এই দেখো, মনে করো তোমাদের কোনো বান্ধবী বিয়ে করেছে। বিয়ে করার পরে তার হাজবেন্ডের উপরে সে সকাল বিকেল অত্যাচার চালায়। এখন ওই হাজবেন্ডের কি কি হাল হইতে পারে? একটা হতে পারে যে বেচারার উপর অত্যাচার করেছে, বেচারা মন খারাপ করেছে, মন খারাপ করে বাইরে চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে খিদা লেগেছে, আবার বাসায় ব্যাক করে চলে আসছে। আবার কি হইতে পারে, অত্যাচার একটু বেশি করে ফেলেছে, ছেলের মেজাজ খারাপ হয়ে গেছে, বাইরে চলে গেছে, গিয়ে আর একটা সুন্দর মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে ওই পাড়াতেই একই মহল্লায় সংসার করা শুরু করেছে, দেখাচ্ছে যে দেখ আমি সংসার করতে পারি। আর কি হাল হইতে পারে, এত বেশি অত্যাচার করেছে, এত বেশি অত্যাচার করেছে যে ওই ছেলের মেয়ের প্রতি, বিয়ের প্রতি আগ্রহ চিরতরে নষ্ট হয়ে গেছে। এমনটা হতে পারে, কথাটা মনে রাখো। আচ্ছা দেখো, আমরা একটা ঘটনা আলোচনা করব যে কোনো বস্তু পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে, হতে পারে সেটা স্যাটেলাইট বা এনিথিং। তো ওই বস্তুটা পৃথিবীর চারপাশ দিয়ে কিভাবে ঘুরছে, সে পরাবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে, অধিবৃত্তাকার পথে, কি টাইপের পথে সে প্রদক্ষিণ করছে, আমরা সেটা দেখব। তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি যে কোনো বস্তু যদি পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরতে চায় তাহলে তার মধ্যে এই পরিমাণ বেগ থাকতে হয়। তো এখানে এইচটা হচ্ছে সে কত উচ্চতায় আছে সেই উচ্চতার পরিমাণ, সে যত উচ্চতায় থাকবে সে অনুযায়ী তাকে এইচ এর মান ব্যবহার করে ভিটা বের করতে হবে। ওই বস্তুর মধ্যে যদি সেই বেগ থাকে তাহলে সে ওখানে ঘুরতে পারবে পৃথিবীর চারপাশ দিয়ে, যেমন স্যাটেলাইট ঘুরছে। আর যদি ওই পরিমাণ বেগ আমরা দিতে না পারি তাহলে সে পৃথিবীতে ব্যাক করে চলে আসবে। আবার দেখো, ধরো আমরা যে বস্তুটাকে ঘোরাচ্ছি সেই বস্তুটা একবারে পৃথিবীর পৃষ্ঠের কাছেই আছে। যদি এমনটা হয় তাহলে এইচ এর মানটা হবে 0। এইচ এর মান 0 হয়ে গেলে সমীকরণ থেকে এইচ গায়েব হয়ে যাবে, দিয়ে আমরা পৃথিবীর তথ্য যদি বসাই রেজাল্ট আসবে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। আরেকটা হলো যে কোনো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি এবং তার মধ্যে যদি আমরা এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেই তাহলে ওই বস্তু পৃথিবী থেকে একবারে বের হয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। তো আমাদের আজকের আলোচনার বিষয় যে একটা বস্তু তাকে আমি নিক্ষেপ করলাম পৃথিবী পৃষ্ঠ থেকে, তার কি পরিণতি হবে। তো আমরা একটা জিনিস দেখলাম যে এই পরিমাণ বেগ থাকলে সে পৃথিবী পৃষ্ঠের কাছ দিয়ে বৃত্তাকার পথে মানে সে ঘুরবে, আর যদি এই পরিমাণ বেগ দেই তাহলে সে পৃথিবী থেকে বের হয়ে চলে যাবে। আচ্ছা, এখন দেখো, এই যে আমরা একটা বস্তুকে বেগ দিচ্ছি, এটা মনে করো তোমার সেই বান্ধবীর অত্যাচারের পরিমাণ, ঠিক আছে? এই বেগটা হচ্ছে তোমার বান্ধবীর অত্যাচার। সে কি পরিমাণ অত্যাচার করছে তার উপর ডিপেন্ড করবে বেচারা হাজবেন্ডের কি অবস্থা হবে। তো দেখি কি অবস্থা হতে পারে। দেখো, এই যে 7.88 এর থেকে যদি আমরা কম বেগ দিই তাহলে কি হবে? যেহেতু অত্যাচার কম, তাহলে সে উপবৃত্তাকার পথে ঘুরবে এবং ব্যাক করে চলে আসবে, মানে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে সে ব্যাক করে আসবে। আর যদি 7.88 এর ইকুয়াল দেই তাহলে সে পৃথিবীর চারপাশ দিয়ে একটা বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু সে আর ফেরত আসবে না, মানে একটা আলাদা সংসার তৈরি করে আমাদেরকে দেখাবে যে দেখ আমি এখানে আছি। এখন যদি আমরা 7.88 এর থেকে বেশি দিই কিন্তু মুক্তিবেগ 11.2 এর থেকে কম দেই তাহলে কি হবে? তাহলে যেটা হবে, সে উপবৃত্তাকার পথে ঘুরবে। এর আগে উপবৃত্তাকার পথে ঘুরে সে ব্যাক আসছিল, মানে এভাবে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে পৃথিবীতে ব্যাক আসছিল, এই যে এভাবে। এবার ব্যাক আসবে না, সে ওখানেই থেকে যাবে, উপবৃত্তাকার পথে ঘুরবে আর ওখানেই থেকে যাবে। আর যদি আমরা পৃথিবীর মুক্তিবেগের সমান বেগ দেই, মুক্তিবেগের সমান বেগ যদি আমরা দিতে পারি তাহলে সে অধিবৃত্ত পথে পৃথিবী থেকে বের হয়ে যাবে। আমাদের অত্যাচার যদি মুক্তিবেগের থেকেও বেশি হয় তাহলে কি হবে? তাহলে সে পরাবৃত্ত পথে বের হয়ে পৃথিবীর আকর্ষণ কাটায় মহাশূন্যে হারায় যাবে। তাহলে এই কয়টা কথা মনে রাখবা। এখান থেকে সিকিউ এর প্রশ্ন পর্যন্ত হয়, এমসিকিউ তো হয়। ঠিক আছে, ধন্যবাদ।